আমার মেয়ের বিয়ের ঝলমলে প্যান্ডেলের পেছনের অন্ধকারে কে দাঁড়িয়ে? এসো ঠাকুর, আমি নিজে হাতে তোমার সামনে পেতে দেব শালপাতা, বেড়ে দেব বিরিয়ানি, বেছে বেছে সামনের রাঙের টুকরো আর মাটির গেলাসে ঢেলে দেব বোরহানি, আর দেখবো তুমি পেট ভরে খাচ্ছ। পেয়ে গেলাম বিবি বাজারের আসগর চাচাকে, আল্লাহ মেহেরবান, ঠাকুর ওস্তাদ কারিগর বটে। খেয়ে দেখো, আসলি চিজ কতকাল খাওনি। কতকাল না খেয়ে পেটটা কুকুরের মতো সরু আর ধুঁকছে, আর তার উপর ছিটকে আসা আলোয় চকচক করে উঠছে তোমার সোনার পইতে। ওরা তোমাকে খেতে দেয় না ঠাকুর। ভিজে পচা চাল, পচা ফল পাকুড়, বাসি বাতাসা খেও না, থু থু, মুখ থেকে ফেলে দাও। তোমার জন্য নিয়ে দাঁড়িয়ে আছি স্বর্গীয় বিরিয়ানি ভোগ। প্যান্ডেলের পেছনে আবছা আধারে এসো, প্রাণ ভরে খেয়ে যাওয়ার আশীর্বাদ করো। আমাদের নাস্তিকতা যেন বেঁচে পড়তে থাকে। বাংলা কবিতার নিবিষ্ট পাঠক মাত্রে এ কবিতা তাঁর বা তাঁদের পরিচিত। এ কবিতা কলকাতার কবিতা, এ কবিতা উত্তর কলকাতার কবিতা, এ কবিতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতা, যার অনির্বাচনীয় কলম থেকে অদ্বিতীয় কাব্যধারা সেই কবে থেকে প্রবাহিত হচ্ছে, আর আমরা তাতে স্নাত হচ্ছি নিশ্চিন্তে। প্রসূন বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহেই এই কাব্যধারার, বাংলা কাব্য জগতের এক বিরল এবং ব্যতিক্রমী নাম, যিনি তার নিজস্বতা নিয়ে দীর্ঘদিন নিজের মতো কাব্যচর্চা করছেন এবং আমাদের তার কাব্য রসে সিক্ত করে চলেছেন। আজ কবির সঙ্গে দেখায় আমি নিয়ে এসেছি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতা। তার বেশ কিছু কাব্যগ্রন্থের মধ্যে যেটি আমার সবচাইতে মনের কাছের এবং সম্ভবত যেটি বহুল চর্চিত কাব্যগ্রন্থ তাঁর, সেই উত্তর কলকাতার কবিতা থেকে আজকে বেশ কিছু লেখা পড়ে শোনাব। সরস্বতী পুজো কয়েকদিন আগেই গেল। সরস্বতী পুজোকে একজন পুরুষ কবি কিভাবে দেখছেন? সরস্বতী পুজোর দিন সকালবেলা, সরস্বতী পুজোর দিন সকালবেলা তেরাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, যদি কিছু পাই, যদি দুটো খুদকুঁড়ো ভিক্ষাপাত্রে এসে পড়ে। বড্ড ভিখিরি হয়েছি গো ইদানিং। জমা রেস্তো সব কবে যেন ফুরিয়ে গেল, আমদানি বন্ধ, তাই পথে এসে দাঁড়িয়েছি। পথে এসে দাঁড়িয়েছি নেব বলে। আমি পথেরই ছেলে ছিলাম, কিন্তু মহাজনদের নিষেধ ছিল কুড়িয়ে নেওয়ার, তবু আমি চুরি করে একটা দুটো সেই সব স্মৃতির ভেতরে ঢোকার চেষ্টা করছি। বড় অনভ্যাস জমেছে, কিন্তু আজ খালি ভিক্ষে করার দিন। ওই উড়ছে দুনিয়ার খুকিদের ও খুকি খুকি ভাব মেয়েদের স্বাধীনতা দিবসের পতাকা, হলুদ শাড়ি। কিন্তু আমার আর মায়েরই প্রেমিক হতে ভাল লাগে না, তাই আমি ভুসো চাদর আর চিটে নুনি পরে একমুখ সাদা দাড়ি নিয়ে তেরাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি আর ওদের বলছি, মা দুটো ভিক্ষে দিয়ে যা, অনেকদিন কিছু লিখতে পারছি না, মাগো দুটো ভিক্ষে দিয়ে যা। এখানে আমরা দেখব এই দুটো কবিতাই যেভাবে শেষ হচ্ছে। এর আগের কবিতাটির নাম ছিল আমার মেয়ের বিয়ের ঝলমলে, এই কবিতাটির নাম সরস্বতী পুজোর দিন সকালবেলা। দুটো কবিতাই এক আকস্মিক উড়াল নিচ্ছে। এই যে আমার মেয়ের বিয়ের ঝলমলে কবিতায় একেবারে শেষটায় উনি লিখছেন, প্রাণ ভরে খেয়ে যাওয়ার আশীর্বাদ করো। এই অবধি কবিতাটা একরকম ছিল, কিন্তু উড়াল নিচ্ছে শেষ পংক্তিতে এসে, আমাদের নাস্তিকতা যেন বেঁচে পড়তে থাকে। ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছেন, মানুষই তার ঠাকুর, সেই মানুষের কাছে আশীর্বাদ চাইছেন যেন ধর্মের বেড়াজাল কাটিয়ে নাস্তিকতাকে বাঁচিয়ে রাখতে পারেন। এখানেই একজন কবির সার্থকতা। আবার এইখানে সরস্বতী পুজোর দিন সকালবেলা ভিক্ষে চাইছেন, না অন্য ভিক্ষে নয়, শব্দ ভিক্ষে। ওই যে খুকিরা যাদের স্বাধীনতার পতাকা হলো হলুদ শাড়ি, তাদের বলছেন, অনেকদিন কিছু লিখতে পারছি না, মাগো দুটো ভিক্ষে দিয়ে যা। এই শেষ পংক্তিতে আবার কবিতা নতুন বাঁক নিচ্ছে। মন কোথায় থাকো, মন কোথায় থাকো, মন এরম দারুণ দুঃসময় আমাকে ছেড়ে কোথায় থাকো? কোন দেশে কোন পথে পথে ভিক্ষে করো, দেখো আমি কিরকম কষ্টে থাকি, কিরকম কষ্টে সৃষ্টে এখনো ঘুম থেকে উঠি, বাজার যাই, দাঁত মাজি, খাই, চাকরি করি, বন্ধুদের ফোন ধরি। তুমি কোথায় থাকো মন?
আমি কথা বলতে পারি না, শব্দ খুঁজে পাই না, একটাও বাক্য শেষ করতে পারি না আজকাল। প্রতিক্ষণে জীবন আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার চুলের দুমুঠি দুহাতে ধরে ঝাঁকায়, বলে, বল বল শালা, তোর মন কোথায় থাকে। কিন্তু আমি কিছু জানি না, কি বলবো। সবাই ভাবে আমি মিথ্যে ভান করছি, তাই পড়ে পড়ে মার খাই। আর মনে মনে সেলেট পেন্সিল হাতে তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াই মন। আমার চাই না অভিজ্ঞান, আমি মুছে দেব সব অক্ষর। শুধু তুমি ফিরে এসো আর বসত করো মনে। আবারও শেষ পংক্তিতে সেই মোচড়। মনকেই লিখছেন চিঠি, জানাচ্ছেন আবেদন, দরখাস্ত করছেন মনেরই কাছে, আর তাকে বলছেন মনে ফিরে আসতে। এই এতক্ষণে গিয়ে বুঝতে পারছি মন আসলে দুভাগ হয়ে গিয়েছে কখন কবির। এক ভাগ কোথায় উড়ে উড়ে দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অন্য ভাগ তার অপেক্ষায় বসে আছে। এই হলো প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অব্যর্থ কবিতা। তবে হৃদয়ে ব্যথার জলে ডোবা, তবে হৃদয়ে ব্যথার জলে ডোবা, ওপর উপর ফুর্তি হলো ঘোর। নাচ হলো, গান হলো, যা হয়তোবা নিছক বিষাদ, নিতান্ত হুল্লোড়। এত বিষাদ কোথার থেকে আসে, এত বিষাদ কোথায় ফিরে যায়? মাঝখানে যে হল্লা চারিপাশে, আমাকে খায় তোমাকেও তো খায়। তার চেয়ে চলো পাড়ায় ফিরে যাই, লাল রোয়াকে দুঃখ করে বসি। হাসি পাবে বলছি না আর তাই, বুদ্ধি আমার নৌকো বাঁধা রশি। বুদ্ধি আমার বিষাদ মশার ধূপ, ওপর ওপর ফুর্তি করে খুব। তবে হৃদয়ে ব্যথার জলে ডোবা, তবে হৃদয়ে ব্যথারই হয়তোবা। কি চমৎকার ছন্দে আবদ্ধ একটি কবিতা। সেখানে একটি শব্দবন্ধ আনছেন প্রসূন, বিষাদ মশার ধূপ। মশা যেমন কানের কাছে সারাক্ষণ একটা একঘেয়ে গুঞ্জরণ বয়ে নিয়ে বেড়ায়, তাকে মারতে ইচ্ছে করে কিন্তু সে হাতের বাইরে চলে যায়। বিষাদও একটা বয়সের পর তেমনই ঘ্যান ঘেনে একঘেয়ে নাছোড়বান্দা এক অনুভূতি। তাকে তাড়াতে চাই, সে বারে বারে কানের কাছে ফিরে আসে। বিষাদ মশার ধূপ, এও একেবারেই প্রশংসনীয় কলমের লেখা। এই আমাদের গাঁ, দেখতে কিছু শহর পানা এই আমাদের গাঁ। গুটির বাড়ি, সুতার বাসা, সুতা নুটির ছা। খাই দাই গান গাই বাগবাজারের ঘাটে, তাইরে নাইরে না আমার সকল বেলা কাটে। মুয়াজ্জিনে আজান দিলে চলকে ওঠে ভোর, শ্মশানে রাত কাটিয়ে ফেরে মাতাল গাঁজাখোর। বোষ্টমে খোল বাজিয়ে ফেরে গৌর নামের ধুম, ভাঙছে ধীরে উনুন ঘিরে গেরস্থালির ঘুম। দুপুরে নয় বিউলি ডালার পোস্ত করিস মা, জেলে পাড়ায় সন্ন্যাসী সব, মাছ মিলবে না। চৈত্র গড়ায় উড়িয়ে ধুলোয়, সিলকাটাওয়ে হাঁক, ভাতলালা ঘুম কাঁপিয়ে বিকেল গাজনদারি ঢাক। যদি চবের শহর নহর অন্তরেতে গাঁ, গুটিয়ে সুতা দিব্যি আছি, সুতা নুটির ছা। বোঝা যায়, পড়লে বোঝা যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মননে, চিন্তনে, চলনে বলনে, লিখনে উত্তর কলকাতার অলিগলি শুয়ে আছে চুপচাপ, কবিতারই হাতের রেখার মতো। তাকে কেবল পড়ে নিতে হবে। সময়োত্তীর্ণ। শুভইকাল, চালে পড়ে ঘয়লা ঘুড়ি দেখি, বস্তির টিনের চালে দোচালা সাবেকি। এই পাড়া অতি ধীরে বহিছে সময়, প্রসূন কবিতা লেখে, কি আনন্দ হয়। কি লেখে যা দেখে, যথা সাধু খাঁ বাড়ির কার্নিশের বটগাছ বেড়ে চলে ধীর। পলেস্তারা খসে পড়ে, কবেকার ইঁট কবিকে দেখায় দাঁত। সময়ের কীট দংশে সবই, তবুও তো আনাচে কানাচে সময়োত্তীর্ণ বলে কিছু একটা আছে। তাকেও স্বীকার করো গতির বাচন, কালের বাহিরে কাল যে করে রেচন। সবাই কবিতা লেখে গোটা পাড়াময়, প্রসূন তা পাঠ করে, কি আনন্দ হয়। এই যে গোড়ায় প্রসূন কবিতা লেখে কি আনন্দ হয় থেকে সবাই কবিতা লেখে গোটা পাড়াময়, প্রসূন তা পাঠ করে কি আনন্দ হয়, এখানে বদলে গেল। এই মোচড়ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে স্বাভাবিক। ওগো অন্ধ ভিখারি গায়ক,
ওগো অন্ধ ভিখারি গায়ক, আগমনী বার্তা দিয়ে যাও। সাঙ্গ হলো রোদনের কাল, ডালে ডালে ধরেছে শরৎ। মা আমার বড় কষ্ট পায়, সম্বৎসর খাটুনি গঞ্জনা। চারখানি বাচ্চার ধকল, স্বামীর সোহাগ বলতে ছাই। ওগো অন্ধ ভিখারি গায়ক, টিকিওয়ালা পুরুতগুলোকে বলে দিও যাগযজ্ঞ শ্লোকে মাকে যেন বিরক্ত না করে। ওকে একটু নিভৃত মনের কথা বলতে দিও, কাঁদতে দিও।